বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপরে নতুন আপডেট এলো। যারা টাকা এতদিন ধরে পায়নি, আবেদন করে রেখেছিল, এবার তাদের টাকা ঢুকবে এবং কত টাকা বাড়ানো হয়েছে সেটাও বলেছে মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী। তো কি কি বললো সবটাই আমরা জানবো বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার উপরে। আপনিও যদি এর আগে টাকা পেয়েছেন বা আপনি যদি টাকা নাও পেয়ে থাকেন, তাও এই ভিডিওটি লাস্ট অবধি দেখুন। কি কি কত টাকা বাড়ানো হয়েছে এবং কারা কারা টাকা এরপরে পাবে সবটাই এখানে বললো। প্রথমে আমরা ভিডিওটা দেখলে যে মুখ্যমন্ত্রী কি কি বললো। আগের সরকার, ভারত সরকারের 800, নিজেদের 200 দিয়ে 1000 টাকা বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা মানে দিব্যাঙ্গ ভাতা দিত। আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি জুলাই পর্যন্ত এবং আগস্ট মাস থেকে তারা 1500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2000 টাকা, সেটা আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিচ্ছি। মানে এখানে কি বলছে যে আগের সরকার যখন ছিল তখন 1000 টাকা করে দিত বিধবা ভাতা বৃদ্ধ ভাতার প্রতিবন্ধী ভাতাদের যারা আবেদন করেছিল বা যারা যোগ্য ছিল। আগের সরকার যখন ছিল 1000 টাকা করে দিয়েছে, কিন্তু নতুন সরকার যখন আসার চেষ্টা করেছিল বা তখন প্রতিশ্রুতি একটা দিয়েছিল যে আমাদের সরকার এলে 2000 টাকা করে দেবো, কিন্তু নতুন সরকার আসার পরে এখানে ঘোষণা করে দিয়েছিল আগস্ট মাসে যে এরপর থেকে যে 1000 টাকা করে ঢুকতো তারা এবার 1500 টাকা করে পাবে। কিন্তু আগের সরকার যখন ছিল তারা যে আবেদন করেছিল নতুনভাবে, মানে যারা নতুন আবেদন করেছিল আগের সরকার যখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছিল আগের সরকার, তখন কি হয়েছিল, তখন যারা আবেদন করেছিল তাদের এখন অ্যাপ্রুভ নেবে না। কিন্তু তখন যে দুয়ারে সরকার হয়েছিল তখন অ্যাপ্রুভ করেছিল, কিন্তু এরপরে যে জনকল্যাণ শিবির হয়েছিল ঘরে ঘরে নতুন সরকার আসার পর, তো তারা যখন যদি আবেদন করে থাকে, যেসব মানুষরা তখন আবেদন করেছে, যে কিছুদিন আগে জনকল্যাণ শিবির হয়েছিল প্রতিটি ব্লকে বা গ্রামে, সেই সময় যারা যারা আবেদন করেছে তাদের নতুনভাবে আবেদন গ্রহণ করা হবে এবং তারা টাকা পাবে, এটা বলা হয়েছে যদি যোগ্য হয়ে থাকে। আর কি কি বললো তাতে আপনার সরকার, আপনার পাশেতে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে, এখানে সব এখনো ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, স্কুটিনি প্রচুর লাখ লাখ পিটিশন শর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি এবং এটা 2000 পরে করেও দেবো। কি বললো 2000 টাকা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও করে দেবে এবং জনকল্যাণ শিবিরে যারা যারা আবেদন করেছিল তারা পাবে, এটা কনফার্ম সবাই বুঝতে পেরেছে যদি ওখানে আপনি যোগ্য হয়ে থাকেন। আর আগের সরকারের সময় যদি আপনি আবেদন করেছিলেন, যে দুয়ারে সরকার হয়েছিল তখন যদি আবেদন করে থাকেন তাহলে আপনার কোনো কাজে লাগবে না। পরবর্তীকালে যে এই জনকল্যাণ শিবির এটা আবার হবে এবং তখন আবার আপনি আবেদন করতে পারবেন। আর কি কি বললো, আবার জনকল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব, নিশ্চিন্ত থাকুন। মানে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল যে যারা ভাবছিল যে আমরা তো আবেদন করে রেখেছিলাম কিন্তু 3 মাস 4 মাস ধরে কোনো টাকা ঢুকছে না, তো তাদের এখানে এটাই নিউজটা মনে করেন যে আপনি যদি আগের সরকারের সময় যদি আবেদন করে থাকেন, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক বা সেটা দুয়ারে সরকার হোক, তখন যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এখনো পর্যন্ত সে টাকা ঢুকবে না। তো আপনাকে আবার আবেদন করতে হবে। আপনি যদি এই সরকার নতুন সরকার আসার পর যদি আপনি আবেদন করেছিলেন যে যেটা জনকল্যাণ শিবির হয়েছিল, জনকল্যাণ শিবিরের সময় যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ নেওয়া হবে এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে এই বিধবা ভাতা হোক বৃদ্ধ ভাতা হোক বা প্রতিবন্ধী ভাতার টাকা আপনি পেয়ে যাবেন। আর মেন ব্যাপার হয়েছিল যে আগের সরকারের সময় যে 1000 টাকা করে দিয়েছিল, এইটা নতুন সরকার আসার পর এখানে 2000 টাকার যে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন 1500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, মানে 500 টাকা বেরিয়ে 1500 টাকা করানো হয়েছে। আর এটা আগস্টে রোল আউট করেছে, এবার সেপ্টেম্বর থেকে এখানে টাকা ঢুকবে 1500 টাকা করে। আশা করি বুঝতে পেরেছেন। আর মেন ব্যাপার হচ্ছে যে যেটা নিয়ে সবাই ভেবে রেখেছিলেন যে আমরা তো আবেদন অনেক দিন থেকে করে রেখেছি কিন্তু আমাদের টাকা ঢুকেনি, কি হবে। তো এখানেই বলে দিল ক্লিয়ারভাবে যে আগের সরকার যখন ছিল আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনি টাকা পাবেন না, কিন্তু আমাদের যে সরকার আসার পর যে জনকল্যাণ শিবির হয়েছে সেই জনকল্যাণ শিবিরে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনার টাকা আসবে এবং পরবর্তীকালে আবার জনকল্যাণ শিবির হবে, তখন আপনি আবার আবেদন করলে টাকা পাবেন নতুনভাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। আর বাকি যদি আপনার কোনো জানার দরকার থাকে তাহলে আপনি কমেন্টে জানিও। আর এই রকম সরকারি রিলেটিভ কোনো প্রকল্প হোক বা কোনো নিউজ যদি বিষয় আপনি জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন। তো আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।